দেখাবো বলো? আজকে বিশাল ঝগড়া মেয়ের সাথে। মেয়ে বলে কি, আরে ফুলকপি দেখতে ইচ্ছে করে না, বিরক্তিকর লাগে। ফুলকপি বিরক্তি লাগে, কিন্তু তোকে আজকে ফুলকপি খেতেই হবে। আমি খাবো না। তোকে খেতে হবে, তার জন্য দেখো ঝগড়া করতে করতে আর কি করবো, দেখানো হলো না। তারপরে তোমাদেরকে বলে দিই এর মধ্যে কি কি দেওয়া আছে। এর মধ্যে দেওয়া আছে আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, আর আছে টক দই, নুন হলুদ জিরে লঙ্কার গুঁড়ো, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রাখলাম 1 ঘন্টা। তারপরে দেখতে থাকো কি। তো চলো, মেয়ের সাথে ঝগড়া করতে করতে কখন যে কড়াই বসিয়ে দিলাম সেটাই তোমাদেরকে দেখানো হয়নি। আর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে, আর সেই তেলের মধ্যে কিন্তু আমি কফিগুলোকে ঝটপট করে ছেড়ে দিয়েছিলাম। ওইদিকে কপিগুলো ভাজা হচ্ছিল আর আমি এদিকে সবজিগুলোকে কেটে নিলাম। আমি এর মধ্যে শুধু দেবো কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর কিছুই নয়। কফিগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিই। ওই তেলের মধ্যেই এবারে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে ভাজছি। এবারে দেখো এদিকে ভাজাও হয়ে গেল। এবারে আমি মশলা সামান্য অ্যাড করব, যেহেতু আমার ফুলকপির মধ্যে আগে থেকেই মশলা দেওয়া ছিল। তো একটু সামান্য তোমার আদা রসুনের পেস্ট দিয়েছি। এখানে তোমরা কিন্তু কুচিয়ে ইউজ করতে পারো। আমার কাছে মানে অতটা সময় ছিল না, ঝটপট করছিলাম, তো ওই জন্য আদা রসুনের পেস্টটা আমি অ্যাড করেছি। আর সামান্য সব গুঁড়ো মশলাগুলোও অ্যাড করে দিলাম, দেখতেই পেয়েছো, দিয়ে ভালো করে জল দিয়ে হালকা করে আমি এগুলোকে কষিয়ে নিলাম মশলাটাকে। তারপরে এই ফুলকপি ভাজাগুলোকে আমি এর সাথে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে দেব। ফুলকপি আমার আগে থেকেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তাই এখানে বেশি জল অ্যাড করব না। কিন্তু ফুলকপি সামান্য যেটুকু বাকি আছে সিদ্ধ হতে, সেটা সিদ্ধ হওয়ার মতো আমি জল কিন্তু এখানে অ্যাড করে দিলাম। তো তারপরে দেখো জলটা অনেকটা আমার শুকিয়ে এসেছে। এবারে যখন জলটা পুরোপুরি শুকিয়ে যাবে, আমি কিন্তু এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করব, সেটা চলো দেখতে থাকো তোমরা। আর কেমন লাগছে আমার এই রান্নাটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো আমি প্রথমেই টমেটো সস দিয়ে দিলাম। এটা যেহেতু চিলি ফুলকপি হচ্ছে, এমনি ফুলকপি আলুর তরকারি করলে খেতে চায় না, কিন্তু আজকে ও খাবেই, এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে দিচ্ছি। তো সয়া সস দিয়ে দিয়েছি, আর অল্প সামান্য আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম চিলি সস। ভালো করে এবারে সসগুলোকে মিশিয়ে নেব। তারপরে কিন্তু আমি এর মধ্যে আরও কী কী অ্যাড করছি সেটা তোমরা দেখতে থাকো কেমন। তো দেখো আমার লুকটা কেমন হয়েছে ফুলকপির সেটা জানিও। তো একটু হালকা চিনি দিয়ে দিলাম, তার উপর থেকে আমি দিয়ে দিলাম কিন্তু একটু চাইনিজ সল্ট। চাইনিজ সল্ট না দিলে কিন্তু যে কোনোই চিলি করো না, টেস্ট আসে না সহজে। আর মেথি পাতা আমি উপর থেকে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নাড়িয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি একটু গরম মশলা অ্যাড করেছি। কেমন হয়েছে লুকটা সেটা বলো। তোমরাও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো। চিলি ফুলকপি দিয়ে রুটি দারুণ লাগে খেতে। এটা কিন্তু রুটির জন্য বেস্ট তরকারি এখন শীতকালের জন্য, এটাই বলবো। তো চলো, যে রান্না করবে আমাকে একটু কমেন্ট করে বলো কেমন লেগেছিল। টাটা।